শোনো শোনো গ্রামবাসী, শোনো সবাই, কাল নদীর পাড়ে বোয়াল মাছের হাট বসবে। যার যার সামর্থ্য আছে তারা চলে আসবে। শোনো শোনো গ্রামবাসী, মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য। যারা বোয়াল মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকলে মহাজনের কাছে। শোনো শোনো। আজ বোয়াল মাছ ধরা ছিপ এনেছে। চারপাশে কেউ নেই, মহাজন কিছুই জানে না। বিনা টাকায় মাছ খাবো। ও মা, এ তো অনেক ভারী মনে হচ্ছে। বড় মাছ বাড়বে। এবছর যে বোয়াল মাছ খেতে পারবো ভাবতেই পারিনি, তাও আবার বিনে পয়সায়। এ কি গদাই, তুমি বোয়াল মাছ ধরেছো মহাজনের অনুমতি ছাড়া? আমি এক্ষুনি গিয়ে বলবো মহাজনকে। না না মিনতি কাকি, তুমি মহাজনকে কিছুই বলো না। আমি তোমাকে টাকা দিচ্ছি। মহাজন জানলে আমাকে মেরে নদীতে ফেলে বোয়াল মাছের খাদ্য বানাবে। কালকেই তো নদীর পাড়ে হাট বসবে, তোমার তো টাকা পয়সার অভাব নেই। ভাইয়ের তো সব দখল করেছো, তাহলে চুরি করে কেন মাছ ধরছো বাপু? মিনতি কাকি, চুপ চুপ চুপ। এই নাও 200 টাকা। কালকের হাটে তুমি একটা বোয়াল মাছ কিনো। তবুও কাউকে কিছু বলো না। 200 টাকা? ঠিক আছে ঠিক আছে, কাউকে কিচ্ছুটি বলবো না। এই যা, বৃষ্টি তো থেমে গেছে, গরুটা আবার বেঁধে রেখে যাই। বড় বাচ্চা বেঁচে গেলাম। বাড়িতে যাই, গিন্নিকে কষিয়ে রাঁধতে বলবো। আহা, কত বড় বোয়াল! ও মা, আজ দেখি অনেক বড় বোয়াল মাছ ধরেছো। মেয়েটা দেখলে অনেক খুশি হতো। আম কুড়িয়ে এনে রেখেই বাড়ি থেকে চলে গেল। ছিপ দিয়ে ধরেছি মাছটা, কেউ জানে না। গিন্নি, আজ বাজারে গিয়ে দেখি একটা বোয়াল মারা জাল কিনবো। কাল নদীর পাড়ে বোয়াল মাছের হাট বসবে, বেশ লাভ করতে পারবো। এটা তো অনেক ভালো কথা। এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার। মহাজনকে রাজি করে বোয়াল ধরো কাল। তুমি বাজারে যাও, আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি, বেশ জমবে। ঠিক আছে, আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই। হাতে বেশ কিছু টাকা আছে হাতে। যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব। সত্যি, আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে। যাই, মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি। আরে, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কাকি, কি রান্না করছো? এ তো মাংসের থেকেও বেশি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এ কি, তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? রান্নার ঘ্রাণ পেয়ে চলে এসেছিস বুঝি? না না কাকি, আমি তো লাবণীর সাথে এসেছি। লাবণী বলল ওর ক্ষুধা পেয়েছে, খেয়ে তবেই আবার খেলতে যাবে। লাবণী বৃষ্টিতে ভিজেও গিয়েছে। আমি জামা পাল্টে আসি, তুই বস, এরপর পুতুল খেলবো আমরা দুজন। এই তিন্নি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে। ওকে আমার একদমই সহ্য হয় না। কখন এসেছে